হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার আজকের রেসিপি ফুলকো ফুলকো লুচি। ফুলকো ফুলকো লুচি খেতে কে না ভালোবাসে বলেন। আমি লুচি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি আজকে ময়দা দিয়েই লুচিটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে সেম পদ্ধতিতে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। ময়দার সাথে মিশিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আস্তে আস্তে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরম হবে না। দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর স্মুথলি হয়েছে। আমি ডোটা এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি রুটি বেলে নিচ্ছি। ডোটা বানানোর পর অবশ্যই রেস্টে রাখবেন, এতে করে লুচি বানানোর পর লুচিগুলো খুব সুন্দর ফুলবে আর দীর্ঘ সময় কিন্তু নরম থাকবে। রুটিটা আমি খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না, এভাবে তৈরি করব। এতে করে কিন্তু লুচিগুলো খেতে বেশি ভালো লাগবে। আপনারা যে যেমন বড় করতে চান সেই অনুযায়ী রুটিটা তৈরি করে নেবেন। আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। আর রুটিটা খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না, আমি এভাবে তৈরি করেছি। এখন রুটিটা কেটে নেব। আপনারা গোল করেও কেটে নিতে পারেন। আমি আজকে 3 কোনা লুচি তৈরি করব, সেজন্য আমি 3 কোনা করেই কেটে নিচ্ছি। এভাবে যদি আপনারা কেটে লুচিটা তৈরি করেন তাহলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো লুচি কিন্তু তৈরি করে নিতে পারবেন। যেটা কাটার পর কত সুন্দর দেখাচ্ছে। সেম পদ্ধতিতে এই রুটি বানিয়ে আমি সবগুলো লুচি কেটে নিয়েছি আর কাটার পর আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি লুচিগুলো ভাজার জন্য। সেজন্য প্যানে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গরম তেলের মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা সেই লুচিগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। আর প্রথম লুচিটা দেওয়ার পরই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। এরকম ফুলকো ফুলকো লুচি আপনারা আলু ভাজি, ডিম ভাজি, মাংস, ডাল ভুনা অথবা সেমাইয়ের সাথে জমিয়ে খেতে পারেন। খেতে খুবই ভালো লাগবে। সবগুলো লুচি আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি আর ভাজার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। লুচিগুলো দেখে না লোভ লাগছে। এভাবে লুচি যদি আপনারা বানান তাহলে এই লুচিটা দীর্ঘ সময় নরম থাকবে। আর এই লুচিগুলো যার সাথেই খান না কেন খেতে খুবই ভালো লাগবে। লুচিগুলো তৈরি করার পর আমি সেমাই দিয়েই খেয়েছিলাম আর সেমাই দিয়ে খেতেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে সেমাই লুচি কেমন লাগে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ লুচি বানানোর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই লুচি বানানোর ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। আল্লাহ হাফেজ।